প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়, অপশান সি। একটি ব্রাহ্মণ গ্রহের নাম হলো প্লুটো, অপশান ডি। সুমেরু বিন্দুতে ধ্রুবতারা উন্নতি কোণ 90 ডিগ্রি, অপশান এ। সারা বছর সূর্য কর্কটান্তি রেখা ও মকরান্তি রেখার মধ্যে ঘোরাফেরা করে বলে একে বলা হয় সূর্যের আপাত বার্ষিক গতি, অপশান বি। ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি হলো জামনগর, অপশান বি। ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত রাজস্থানে, অপশান সি। পুনর্ভর সম্পদ হলো প্রবাহমান সম্পদ, অপশান বি। সর্বপ্রথম পৃথিবী পরিধি নির্ণয় করে এরাটোস্থেনিস। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলা হয় পৃথিবীর কক্ষপথ। ভারতের অধিকাংশ কয়লা হলো গান্ডোয়ানা যুগের কয়লা। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে সিদ্রাপং। বাম স্তম্ভ ডান স্তম্ভ 21শে মার্চ, মহাবিষুব 21শে জুন, উত্তর অয়নান্ত দিবস 23শে সেপ্টেম্বর, জলবিষুব। 4-এর দাগে জিপিএসে পুরো কথাটি হলো গ্লোবাল প্রসেসিং সিস্টেম। সবচেয়ে উন্নত মানের আকরিক লোহার নাম হলো ম্যাগনেটাইট। আকরিকের পরিমাণ থাকে 72.4%। কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম হলো বেনজিন, পিচ, আলকাদ্রা। 5-এর দাগে পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক এবং কেন? 16 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের চেয়ে কতটা বেশি? এর হওয়ার কারণ কি? 16 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গোধূলি কি? 64 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উষা ও গোধূলি কাকে বলে? 64 নম্বর পৃষ্ঠায় 20 দাগে তোমাদের গোধূলি কাকে বলে উল্লেখ করতে হবে। অধিবর্ষ কি? 53 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অধিবর্ষ কাকে বলে? 53 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অচিরাচরিত শক্তি কি? 281 নম্বর পৃষ্ঠায় 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 281 নম্বর পৃষ্ঠায় 2-এর দাগে অচিরাচরিত শক্তি বলতে কি বোঝো? জিপিএস এর ব্যবহারগুলি লেখো। 14 নম্বর পৃষ্ঠায় 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 14 নম্বর পৃষ্ঠায় 10-এর দাগে জিপিএস এর ব্যবহার। যে কোনো 3টি ব্যবহার তোমরা উল্লেখ করতে পারো। কুলীন গ্রহ ও ব্রাহ্মণ গ্রহের মধ্যে পার্থক্য। 22 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কুলীন গ্রহ ও ব্রাহ্মণ গ্রহের মধ্যে পার্থক্য। 22 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অবশ্যই বিষয়টি উল্লেখ করতে হবে। কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য চিত্রসহ লেখো। 59 নম্বর পৃষ্ঠায় 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 59 নম্বর পৃষ্ঠায় 6-এর দাগে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য বিষয়টি উল্লেখ করে পার্থক্য তোমরা উল্লেখ করবে। অনুসুর ও অপসুর অবস্থানের মধ্যে পার্থক্য চিত্রসহ লেখো। 56 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অনুসুর ও অপসুর অবস্থার মধ্যে পার্থক্য 58 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয়টি উল্লেখ করে পার্থক্য উল্লেখ করবে। অনুসুর ও অপসুর অবস্থার মধ্যে পার্থক্য 58 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগে। 58 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তি উন্নত লাভের 3টি কারণ। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তি উন্নত লাভের 3টি কারণ। 272 নম্বর পৃষ্ঠায় 9-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 272 নম্বর পৃষ্ঠায় 9-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সম্পদের 3টি বৈশিষ্ট্য লেখো। 228 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 228 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগে সম্পদের বৈশিষ্ট্য যে কোনো তোমরা 5টি বৈশিষ্ট্য উল্লেখ করবে। বিষয় উল্লেখ করে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবে। পৃথিবীর দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি কীভাবে হয় চিত্রসহ ব্যাখ্যা করো। 45 নম্বর পৃষ্ঠা 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিক্রমণ গতির কারণে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি চিত্রসহ আলোচনা করো। 45 নম্বর পৃষ্ঠা 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
পূর্ব ভারতে তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্রগুলি একদেশীয় ভবনের কারণ লেখো। 270 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পূর্ব ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ, এই প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। 270 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলি পাবলিশ করার সাথে সাথে তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে।